লোকটার সিগারেটের ছাই ভুল করে সুপে পড়ে গেল, কিন্তু কেউ সেটা দেখতে পায়নি। তাই সে চুপচাপ চামচ দিয়ে ছাইটা তুলে ওই স্যুপটাই কাস্টমারকে দিয়ে দিল। আসলে এটা শহরের সবচেয়ে বিখ্যাত রেস্তোরাঁ ছিল, কিন্তু ভেতরের অবস্থা ছিল চরম নোংরা। চপস্টিকগুলো কখনো ধোয়া হতো না, শুধু একটা কাপড় দিয়ে মুছে রাখা হতো। উচ্ছিষ্ট হাড়গোড় মেঝেতেই ফেলা হতো, আর রাস্তার কুকুর এসে সেগুলো খেত। কোনো কাস্টমারের ন্যাপকিন লাগলে তাকে বাথরুম থেকে নিজেই আনতে হতো। আজ এক কাস্টমার তার সুপে মরা তেলাপোকা পেল। সে সাথে সাথে কমপ্লেন করলো। ম্যানেজার দ্রুত সেখানে পৌঁছলো। সে তেলাপোকাটা তুলে সবার সামনে সোজা নিজের মুখে পুরে নিল। এরপর সে দৌড়ে রান্নাঘরে ডালো আর তাড়াতাড়ি পানি দিয়ে মুখ ধুলো। তখনই এক স্টাফ তাকে পেস্ট স্প্রের বোতল ধরিয়ে দিল। ম্যানেজার না দেখেই স্প্রেটা মুখে ছিটিয়ে নিল। পরক্ষণেই সে বুঝলো ওটা পেস্ট স্প্রে নয়, এয়ার ফ্রেশনার ছিল। ম্যানেজার স্বস্তির নিঃশ্বাস ফেলল। তার মনে হলো ঝামেলা মিটে গেছে। কিন্তু পরের দিনই ফুড সেফটি ইন্সপেক্টররা রেস্তোরাঁয় হাজির হলো। তারা জানালো রেস্তোরাঁয় ইঁদুর থাকার অভিযোগ এসেছে। হঠাৎ ছাদ থেকে দুটো ইঁদুর নিচে পড়লো। ম্যানেজার জলদি বাটি দিয়ে ওগুলো ঢেকে দিল। তখনই আরো দুটো ইঁদুর পড়লো। এবার শেফ ওগুলো ঢেকে দিল। ইন্সপেক্টর পুরো কনফিউজড হয়ে গেল। শেফ বলল, আমরা ব্যায়াম করছি, আর টিভির সাথে নাচতে শুরু করলো। তখনই আরেকটা ইঁদুর সোজা এক স্টাফের উপর পড়লো। সেও সাথে সাথে বাটি চাপা দিয়ে ইঁদুর লুকিয়ে নাচতে লাগলো। ধীরে ধীরে আরো ইঁদুর বের হতে লাগলো। এখন রেস্তোরাঁর সব স্টাফ বাটি হাতে নাচছিল, আর এভাবেই তারা সেফলি ইন্সপেকশন পাশ করে গেল।